তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো চুলের ভিতর থেকে মৃদুমগ্ন মেঘের মতো যেন আস্তে 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 যেন চুলটা যেন ভাঁজতে জোরে বলবেন সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিসাবে কিতাবের ভিতরে এসেছে, মাদাদুন নাবুয়া কিতাবের ভিতরে এসেছে, তাওয়ারিকি হাবিবিল্লাহ কিতাবের ভিতরে এসেছে, সিরাতুন নবী কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ পাকের নবীর এই কপালটা ছিল চওড়া। আম্মা আয়েশা বর্ণনা করেন ওই কপালে যখন ঘাম হতো, ওই কপালে এমন ঘামগুলো যেন দূর থেকে মুক্তার দানার মতো কপালে যেন বসে থাকতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভুরুটা ছিল কেমন? এই ভুরুটা এমন ভুরু ছিল, এই ভুরুটা মাঝখানে কোনো ফাঁকা ছিল না, আমাদের মাঝখানে ফাঁকা। আমার রাসূলুল্লাহর ভুরুটা ছিল জোড়া ভুরু, বড় হতো যেন তলোয়ার আপনার কাছে। এই ভুরু ছিল জোড়া ভুরু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পাপড়ি ছিল গোলাপের পাপড়ির মতো পাপড়ি ছিল। জোরে বলে আম্মা জান আয়েশা বর্ণনা করতে লাগলেন রাসূলুল্লাহ চোখটা ছিল দুই সাইডে শুভ্র সাদা, মাঝখানে চোখের কালো পুঁতিটা ছিল একদম কালো বর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক ছিল উঁচু নাক, ছিদ্রগুলো একদম ছোট ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াক ছিল চিকন চিকন গোপ। রাসূলুল্লাহর ঠোঁটটা ছিল গোলাপ পাপড়ি থেকে আরো গোলাপি। নবী আমার মুখে হাসতে